যে যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে এক্সপ্লেইন করে, যে যেভাবে ইচ্ছা ইসলামকে অন্য ধর্মগুলোর সাথে মিলায় ফেলে, যে যেভাবে ইচ্ছা ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। শেখ হাসিনার মতো গণ্ড মূর্খ মানুষ সেও ইসলামের কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করে। রাজনীতি করতে করতে সারা জীবন রাজনীতি করেছে, কোনোদিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে কথা বলে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে নাই, কোনোদিন কোনো আলেমের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখে নাই। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। আর কিছু পারেন আর না পারেন, নতুন বাংলাদেশের ঘোষণা হলো এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর অথরিটি পারসন হওয়া লাগবে। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে হলে যে কারো কাছ থেকে যে কেউ সলিমুদ্দিন যার যেভাবে ইচ্ছা ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য কি? ইসলামী রাজনীতির অন্যতম উদ্দেশ্য হলো মানুষের জাগতিক কল্যাণের পাশাপাশি মানুষকে পরকালের দিক থেকে মানুষকে উন্নত করতে হবে, সমাজের মধ্যে নামাজ বাস্তবায়ন করতে হবে, সমাজের মধ্যে প্রাপ্তবয়স্ক সকল সুস্থ পুরুষদের জন্য নামাজ মসজিদে জামাতে এসে পড়া বাধ্যতামূলক। অসুস্থ হলে ছাড় আছে, বৃদ্ধ হলে ছাড় আছে, অপ্রাপ্তবয়স্ক হলে ছাড় আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষদের জন্য মসজিদের মধ্যে এসে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক। যদি না পড়ে জবাব দিতে হবে, কেন তুমি নামাজে আসো নাই। সকল প্রাপ্তবয়স্কা সুস্থ স্বাভাবিক নারীদের জন্য হিজাব এবং পর্দা করা বাধ্যতামূলক। বয়োবৃদ্ধা হলে সমস্যা নাই, ছোট বাচ্চা হলে সমস্যা নাই, একান্ত কোনো ওজর থাকলে সমস্যা নাই, কিন্তু প্রাপ্তবয়স্কা সুস্থ সবলা নারীদের জন্য হিজাব করা বাধ্যতামূলক। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসলাম রাষ্ট্র হিসেবে যার হাতে কর্তৃত্ব থাকবে, যার হাতে ক্ষমতা থাকবে, এই বিধানগুলো যদি বাস্তবায়ন করার মতো তার কোনো অ্যাবিলিটি থাকে, সেই অ্যাবিলিটি প্রয়োগ করে এই বিধান বাস্তবায়ন করা তার দায়িত্ব এবং জিম্মাদারি। একজন বাবা হিসেবে তার ছেলেদের জন্য নামাজের বিধান দেওয়া তার জন্য বাধ্যতামূলক, নামাজ পড়তে বলা তার জন্য বাধ্যতামূলক, মেয়েদেরকে পর্দা করতে বলা বাবার জন্য বাধ্যতামূলক। কোনো মেয়েকে যদি তার বাবা পর্দা করতে না বলে আর এই কারণে মেয়েটা যদি বেপর্দা হয়, মেয়েটা বেপর্দা হয়ে যতটুকু গুনাহ হবে, হাজী সাহেব বাবা তার আমলনামায় এক চুল পরিমাণ গুনাহ কম হবে না। কোন বাবা যদি না বলার কারণে বাচ্চা যদি নামাজ না পড়ে, ছেলে যদি নামাজ না পড়ে, ছেলে নামাজ না পড়ে যেই পরিমাণ গুনাহ কামাবে, বাবা তার সন্তানকে নামাজ পড়তে না বলার কারণে তার সম পরিমাণ গুনাহ তার আমলনামায়ও লেখা হবে। এটাই ইসলামের বিধান। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এই কথাগুলি সমাজে বলা দরকার। কেন বলা দরকার? কারণ মুসলমানরা আজ ইসলামকে নিজেদের খেয়াল খুশি মতো, নিজেদের খেলার একটা মাটির মতো পুতুল বানায় ফেলছে। যে যেভাবে ইচ্ছা সেভাবে ইসলামকে এক্সপ্লেইন করে, যে যেভাবে ইচ্ছা ইসলামকে অন্য ধর্মগুলোর সাথে মিলায় ফেলে, যে যেভাবে ইচ্ছা ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। শেখ হাসিনার মতো গণ্ড মূর্খ মানুষ সেও ইসলামের কোরআনের আয়াত নিয়ে ব্যাখ্যা করে। রাজনীতি করতে করতে সারা জীবন রাজনীতি করেছে, কোনোদিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে কথা বলে নাই, কোনোদিন কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে নাই, কোনোদিন কোনো আলেমের কাছ থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা শিখে নাই। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কোরআন হাদিসের ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। আর কিছু পারেন আর না পারেন, নতুন বাংলাদেশের ঘোষণা হলো এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআন সুন্নাহর অথরিটি পারসন হওয়া লাগবে। ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে হলে যে কারো কাছ থেকে যে কেউ সলিমুদ্দিন যার যেভাবে ইচ্ছা ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দেওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। হ্যাঁ, এমন একটা দেশ গড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেশে শতকরা 100 ভাগ সুস্থ সবল পুরুষেরা জামাতের সাথে নামাজ আদায় করবে।
যেই দেশে সকল মুসলমানরা ধর্ম পালন করবে ইনশাআল্লাহ। এমন একটা দেশ আমরা গড়ব যেই দেশে সুদ ভিত্তিক কোনো অর্থের কার্যক্রম চলবে না। এমন একটা দেশ গড়ব আমরা যেই দেশের রাষ্ট্রপ্রধান এমন ব্যক্তি হবে যিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াইতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? বাইতুল মুকাররমে খতিব রাখতে হবে কেন? খতিব রাখতে হবে কেন? তো রাষ্ট্রপতি কোন ঘোরার দিন করে। এমন রাষ্ট্রনায়ক হবে মুসলমানদের, যিনি রাষ্ট্রপ্রধান হবে, তিনি ঈদের ঈদগাহে জামাত আদায় করবেন, তিনি ঈদের নামাজের ইমামতি করবেন। যিনি রাষ্ট্রনায়ক হবেন তিনি জাতীয় মসজিদের ইমাম হবেন। এমন রাষ্ট্র দেখতে চান? কারা কারা চান হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের পরে, 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা এই স্বপ্ন এখন দেখতেই পারি। আমার সন্তানেরা, বাংলার দামাল ছেলেরা প্রমাণ করে দিয়েছে, জাতি যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী দাম্ভিক অহংকারী শক্তিও জাতীয় ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকতে পারে না। ভিনদেশী কোন প্রভুদের শক্তি জাতীয় ঐক্যের শক্তির সামনে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত শক্তির সামনে টিকতে পারে না। তোমরা ওঠো, দাঁড়াও, আল্লাহর নামে শপথ করো। সেই জমিন থেকে বিপ্লবীরা 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে। সেই জমিনে ইসলামের বিপ্লব আসবে, সেই জমিনে আল্লাহর কোরআনের বিপ্লব হবে ইনশাআল্লাহ। ঘরে ঘরে বিপ্লবী তৈরি হও, শুধু পুরুষরা না, নারীরাও। মা বোনদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের এই বিগত আগস্ট বিপ্লবে আমার ক্ষুদ্র বিবেচনায় পুরুষদের চেয়ে মেয়েদের, মায়েদের ভূমিকা ছিল আরো বেশি কঠিন। মায়েরা সন্তানদেরকে বলেছেন, যাও, যে দেশের 18 কোটি মানুষ এভাবে জুলুমের জিন্দানে বন্দী থাকে, আমার যুবক সন্তান, যাও, মা হয়ে তোমাকে কোরবান করে দিলাম, তুমি জাতির মুক্তির জন্য তুমি রাজপথে নামো। যে মা, যে দেশের, যে জাতির মায়েরা তার সন্তানকে এভাবে সংগ্রামের জন্য পাঠিয়ে দেয়, যে জাতির মায়েরা সন্তানদেরকে বিপ্লবী হওয়ার সবক পড়ায়, সে জাতিকে পৃথিবীর কোন শক্তি দাবায় রাখতে পারে না। সুতরাং মায়েরা তৈরি হন আপনারা। এক সময় ছিল মুসলমানদের মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ পান করাতো এই জন্য যে আমার সন্তান একদিন বড় হয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে। আমরা চাই আমার বাংলার ঘরে ঘরে সেই মা হোক যারা তাদের সন্তানদেরকে বলবে, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর জন্য, তোমার জীবন উৎসর্গ হবে আল্লাহর দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ সে বিপ্লব আসবে, তবে সেই বিপ্লবের জন্য আমাদের সকলকে প্রস্তুত হতে হবে, কাজ করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে, চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ঘাম আর অশ্রু ঝরানো মেহনত দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠবে, তখন শহীদি ঈদগাহে জমায়েত হয়ে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 2000 আবু সাঈদের রক্তের মাধ্যমে, 2000 আবু সাঈদের মুগ্ধদের মতো দামাল সন্তানদের বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে। এভাবে 2000 নয়, যদি 2 লক্ষ তাজা প্রাণের প্রয়োজন হয় আল্লাহর কোরআনের শাসন কায়েম করার জন্য, শহীদ ঈদগাহে কারা জামায়াত হবা, কারা জামায়াত হবা শপথ করা আল্লাহর কাছে। হ্যাঁ, এগুলো কি শুধু কথার কথা, শুধু মুখের মজা, কানের মজা, না হৃদয়ে গাঁথতে হবে? এগুলো শপথ, এগুলো কি অঙ্গীকার। কার সাথে? কার সাথে বলেন? আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমাদের এই শপথ, আমাদের এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। আমাদের নতুন প্রজন্মে আল্লাহ বারাকা দান করেন। আল্লাহ পাক এই প্রজন্মের হাত ধরে এদেশে ইসলামের সোনালী দিন, সোনালী যুগ আল্লাহ ফিরিয়ে দেন। আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আসলে মূলত আজকে আমাকে এখানে এনেছেন আমাদের বন্ধুবর, আপনাদের সকলের সুপরিচিত এই এলাকার প্রাণ ভোমরা যেটাকে বলা হয়,
আলমনগরের মানুষের সৌভাগ্য যে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো একজন মানুষের সান্নিধ্য আপনারা পেয়েছেন।